আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের সমাজে মাসলা মাসাইল সম্পর্কে অনেকে আমরা জ্ঞান রাখি, চর্চা করি এবং প্রচার প্রসার করি, কিন্তু ঈমান আকিদার বিষয়ে আমাদের জ্ঞানের খুবই অভাব। আমাদের সমাজে ঈমান আকিদার বিষয় চর্চা খুবই কম, খুবই সীমিত, এবং এই বিষয়ে পড়াশোনা একাডেমিকভাবে এবং ব্যক্তিগতভাবে চর্চা করা, পড়াশোনা করা, এক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা সকলে কম বেশি জানি নামাজ ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, পবিত্রতা ভঙ্গের কারণ আছে। এগুলো আমরা সকলে কম বেশি জানি। অজু ভঙ্গের কারণ যে কাউকে জিজ্ঞেস করলে সে কয়েকটা বলতে পারবে, নামাজ ভঙ্গের কারণও সে বলতে পারবে, রোজা ভঙ্গের কারণও অনেকে আমরা জানি। কিন্তু কিসে ঈমান নষ্ট হয়, কোন কারণে ঈমান নষ্ট হয়, আকীদা নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়, সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। কিসে ঈমান আসে, কিসে ঈমান যায়, সেই বিষয়টা আমরা অনেকে জানি না। অথচ অজু ভঙ্গের মতো, নামাজ ভঙ্গের মতো ঈমানও ভেঙে যায়। এই বিষয়ে আমাদের সচেতনতা খুবই কম। এই জন্য আমাদের সকলকে ঈমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেকের জন্য ফরজে আইন। পুরুষ মহিলা সকলের জন্য ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা ফরজে আইন। একটা ব্যক্তি অজু ভঙ্গের 7টা কারণ জানে না, যেমন মুখ ভরে বমি করলে অজু ভেঙে যায়, এই কারণটা তার জানা নেই। এই লোকটা অজু করছে খুব ভালোভাবে, এরপর বমি করছে, তারপর সে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, কিন্তু অজু ভঙ্গের কারণ না জানার কারণে সে খুব সুন্দরভাবে নামাজ আদায় করছে, একদম নামাজের সমস্ত হক সে আদায় করছে। কিংবা রুকু সিজদা, তাহদিলে আরকান, খুশু খুদু এবং নামাজের ভিতরে বাইরে যে 13টা ফরজ খুব শতভাগ হক আদায় করে সে আদায় করছে। কিন্তু সে যে বমি করছে এই কারণে তার নামাজ হবে না, কারণ তার অজু ভেঙে গেছে। তার অজু ভঙ্গের কারণ সম্পর্কে না জানার কারণে তার নামাজটা হলো না। এরকমভাবে যদি আপনি নামাজ ভঙ্গের কারণ না জানেন, তাহলে যে কোনোভাবে আপনার নামাজ ভেঙে গেছে, কিন্তু আপনি মনে করতেছেন আপনার নামাজ ঠিক মতো হয়েছে, আপনার পবিত্রতা ঠিক আছে, তাহদিলে আরকান ঠিক আছে, রুকু সিজদা সবই ঠিক আছে, আপনি ভাবতেছেন আপনার নামাজ ঠিক আছে। কিন্তু নামাজ ভঙ্গের 19টি কারণের কোনো একটি কারণ আপনার দ্বারা ঘটিত হয়েছে, সংঘটিত হয়েছে, এই কারণে আপনার নামাজ ভেঙে গেছে। কিন্তু আপনি ভাবতেছেন আপনার নামাজ ঠিকই আছে, কিন্তু ওই কারণটা সম্পর্কে আপনি জানেন না, এই কারণে আপনি এভাবে নামাজ পড়তেছেন। তো ঠিক ঈমান ভঙ্গের কারণগুলো যদি আমরা না জানি, তাহলে এর কোনো একটি কারণের মধ্যে যদি আমরা পতিত হই আর এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে ঈমান ভঙ্গের কারণ নিয়ে মারা গেলাম। আর এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বললে হোক, যেভাবে হোক, ঈমান ভঙ্গের কারণ থাকলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ইসলাম থেকে পরিপূর্ণরূপে খারিজ, মুরতাদ হয়ে যাবে সে ব্যক্তি। এজন্য ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের সকলকে জানতে হবে। ঈমান ভঙ্গের কারণ অসংখ্য অগণিত, কেউ পড়ছে 10টা, কেউ পড়ছে 12টা, কেউ পড়ছে 25টা, এরকম ওলামা কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তো মৌলিক কিছু ঈমান ভঙ্গের কারণ আছে, এগুলো আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করলে ইনশাল্লাহ ঈমান বিনষ্টকারী বিষয়, ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের ঈমানকে আমরা সুরক্ষা করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ঈমান ভঙ্গের প্রথম কারণটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তো আমাদের সমাজে, অমুসলিম সমাজে সৃষ্ট যে শিরিকগুলি আছে সেগুলো নিয়ে খুব আলোচনা হয়। মূর্তি পূজা শিরিক, দেবদেবী পূজা শিরিক, এরপরে কি আল্লাহর সাথে আল্লাহর সন্তান আছে বলা, খ্রিস্টানদের যে আকীদা, এই সমস্ত শিরিক। তো অমুসলিম সমাজে সৃষ্ট শিরিক নিয়ে আমাদের সমাজে খুব আলোচনা হয়, ওলামায়ে কেরাম আলোচনা করে থাকেন। কিন্তু মুসলিম সমাজে সৃষ্ট যে শিরিকগুলি আছে
এগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। যেমন মাজার শিরিক, কবর পূজা শিরিক, মাজার কেন্দ্রিক অসংখ্য অগণিত শিরিক আছে। তওয়াফ করা, তারপরে মাজারের কাছে দান দান দেওয়া, ভোগ দেওয়া, কবরওয়ালার কাছে চাওয়া, শান্তি চাওয়া, মুক্তি চাওয়া, বিপদ থেকে উদ্ধার চাওয়া, আরও যত শিরিক আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় না। তারপর অলি দরবেশদেরকে দিয়ে অনেক শিরিক আছে। অলি দরবেশ কেন্দ্রিক শিরিক, পীর মুরিদি কেন্দ্রিক শিরিক বা সুফিবাদ কেন্দ্রিক শিরিক, এগুলো না আমাদের সমাজে খুব একটা আলোচনা হয় না। শুধু অমুসলিমদের মাঝে শ্রেষ্ঠ শিরিক নিয়ে আলোচনা করা হয়। তো সেটা মোটেও যথেষ্ট না। বেশিরভাগ মুসলিম সমাজে শ্রেষ্ঠ শিরিক নিয়ে শিরকের মধ্যে বেশি পতিত। এরপরে গরিব শিরিক একটা আছে, মাজার কবর পূজা শিরিক, আর একটা হচ্ছে ভিআইপি শিরিক অর্থাৎ রাষ্ট্রীয় শিরিক। মানব রচিত সংবিধান দ্বারা রাষ্ট্র কায়েম করা, পরিচালনা করা, আল্লাহ পাকের আইনকে বাদ দিয়ে মানুষের বানানো আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা, এটা একটা বড় শিরিক। এই শিরিক যে ব্যক্তি করবে সে মুশরিক হয়ে যাবে। আপনি আমেরিকা থেকে আইন এনে সেভাবে দেশ চালাইলেন, অথবা চায়না থেকে আইন নিয়ে আসলেন, অথবা রাশিয়া থেকে নিয়ে আসলেন, মানুষের বানানো তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। আর যদি আপনি মনে করেন যে ইসলামী শাসন, কোরআনের শাসন আর মানব রচিত শাসন দুইটা সমান, এটা মনে করলে আপনি কাফের হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন। আর যে ব্যক্তি মনে করবে মানব রচিত শাসন ইসলামের শাসন থেকে ভালো, সে তো আরও উত্তমভাবে কাফের হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি সমান মনে করেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, আর আরও বেটার মনে করলে, আরও ভালো মনে করলে তো কথাই নেই। এই জন্য শিরিক অসংখ্য অগণিত। আমি কয়েকটা শিরিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, কয়েকটি ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব। এক নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার সাথে কাউকে অংশীদার বানায়, সমকক্ষ বানায়, তাকে আল্লাহ তাআলা কিছুতে ক্ষমা করবেন না। তাছাড়া আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ শিরকের গুণ আল্লাহ তাআলা কিছুতে ক্ষমা করবেন না, কোনোভাবে ক্ষমা করবেন না। এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে তার উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার আবাস হবে জাহান্নাম। এবং অত্যাচারকারী অর্থাৎ শিরিককারীদের কোনো সাহায্যকারী নেই। তো এই যে শিরিকটা, অনেক অসংখ্য অগণিত শিরিক প্রচলিত আমাদের সমাজে। পীর মুরিদি কেন্দ্রিক শিরিক, সুফিবাদ কেন্দ্রিক শিরিক, মাজার কেন্দ্রিক শিরিক, কবর কেন্দ্রিক শিরিক, তারপরে ব্যক্তি কেন্দ্রিক শিরিক, তাগুত কেন্দ্রিক শিরিক, অনেক শিরিক আছে। এই সমস্ত শিরিক থেকে আমাদেরকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, নিজেদেরকে বাঁচাইতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে। এরপরে দেখেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে এবং নামাজের কোনো খবর থাকে না, এই বিষয়টাকে হালকা মনে করে, এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ত্যাগ করলো সে কুফরি করলো। আমাদের বর্তমানে যে সমাজটা আর কি, আপনি যদি বেনামাজিদের ঘরে থাকেন তাহলে আপনি থাকতে পারবেন না। একদিন থাকবেন, 2 দিন থাকবেন, থেকে যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের সময় উঠে লাইট জ্বালাই দিলেন, ঘর খুলে নামাজে চলে গেলেন, এটা বেনামাজিদের কাছে খুব খারাপ লাগবে। তারা আপনাকে বের করার চেষ্টা করবে। এমনকি যারা মুসলমান, নামদারি মুসলমান, বেনামাজি, এদেরকে নামাজ পড়ার কথা বললেও তারা খুব রাগ করে, তাদের মধ্যে খুব রাগ তৈরি হয়। ঠিক আছে, তো এই সমস্ত লোকগুলো মুরতাদের ক্যাটাগরিতে চলে গেছে। এবং যে সমস্ত লোকরা সারা জীবন নামাজ পড়ে না, নামাজের কোনো ধার ধারে না, এটাকে হালকা কিছু মনে করে, সেই ব্যক্তিগুলো স্পষ্টভাবে ঈমান ভঙ্গের কারণের মধ্যে লিপ্ত। এই জন্য এই হাদিসের ব্যাখ্যাটা হলো, যে ব্যক্তি নামাজ ছাড়তে অভ্যস্ত হয়ে গেছে এবং এটাকে গুরুত্ব দেয় না, এই সমস্ত লোকগুলো এই ঈমান ভঙ্গের কারণে চলে যাবে। আমাদের সমাজে আছে
সপ্তাহকে সপ্তাহ নামাজ পড়ে না, মাসকে মাস নামাজ পড়ে না, হ্যাঁ, বছরকে বছর নামাজ পড়ে না। তো আমাদের মুসলিম সমাজে যে শিরকগুলি প্রচলিত আছে সেগুলো সম্পর্কে আমাদের খবর নেই। আমরা শুধু শিরকের আলোচনা করলে অমুসলিম সমাজের শিরকগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো তো সবাই জানে। এই দেবদেবী পূজা শিরিক, মূর্তি পূজা শিরিক, আল্লাহর সাথে ছেলে সন্তান আছে মনে করে শিরিক, এগুলো তো সবাই জানে। এখন মুসলিম সমাজের সৃষ্ট শিরিক নিয়ে আলোচনা করা হয় না কেন? এর বড় কারণ হচ্ছে ব্যক্তির স্বার্থে আঘাত লাগবে, পদপদবি চলে যাবে, অথবা ব্যক্তির স্বার্থে কোনো একটা আঘাত লাগবে, বা নিজেকে কালারিং হয়ে যেতে হবে। যেমন আমি একটা বই নিয়ে কিছু কথা বলছিলাম যেগুলো শুধরানো জরুরি। তো মুসলিম সমাজের মুসলিমরাই অনেক আলেমরা আমার বিরুদ্ধে চলে গেছে। আমি এটা বললাম কেন? কেউ আমাকে বলে হসপিটালে যেতে, কেউ বলে এই আমার শারীরিক মানসিক সমস্যা আছে, তাকে হসপিটালে ভর্তি করতে হবে। এগুলো কারণটা কি? আমি শুধু বলছি এই কথাগুলো শিরক, এগুলো ইমানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ইমানের সাথে সাংঘর্ষিক। তো ভুলটা ধরাই দেওয়া গুরুতর অপরাধ বর্তমান সমাজে আর কি। আমরা এরকম একটা সমাজে বাস করতেছি, অথচ নবীদে বলছেন আল মুসলিম ও মিরাতুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের আয়না স্বরূপ। সে তাকে ভুল ধরাই দেবে, ইমানের উপর চলতে পারে। যাই হোক, আজকে আলোচনা লম্বা করলাম না। ইমান ভঙ্গের একটি কারণ নিয়ে আলোচনা করলাম, সেটা হলো শিরিক। আর বাকি কারণগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব, এবং শিরিক নিয়েও আমরা লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।